কর্পোরেট ক্রাইম নয়, হোয়াইট কালার ক্রাইম নয়। 15,000 টাকা করে টিকিট, 9,000 টাকা, 10,000 টাকা করে টিকিট, 200 টাকা জলের বোতল। আর তারপরে একটা মজা শুরু হয়েছে, ওই যে এলো মমতার প্রবলেম পড়লেই অসীম রায় আসে, মমতা গাড্ডায় পরে অসীম রায় আসে। অসীম রায় কে? মমতার বই আছে, সেখানে লেখা আছে। আর আমাদের উকিল যারা ছিলেন নন্দীগ্রাম সিংহ পর্বে, আমাদের অসীম রায়, কেউ কেউ বলেন তিনি বামফ্রন্টের আমলে 96 সালে বর্ধমানের প্রার্থী হয়েছিলেন বলাই রায়, সেই সময় নাকি উনি মাথার উপর ওই লাল টুপি পরে ওখানে নাকি ঘুরে বেড়াতেন। তারপর জজ হয়েছিলেন, তারপর রিটায়ারমেন্টের আগে উনি অ্যাকসেপ্ট করেছিলেন মমতা ব্যানার্জির সরকারের ওই একটা উপহার, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদ। ইনি সেই ফরচুনেট ব্যক্তি যিনি রিটায়ারমেন্টের পর থেকে একদিনও আনএমপ্লয়েড থাকেননি। কখনো ওইটার চেয়ারম্যান থেকেছেন, কখনো অন্য একটা চেয়ারম্যান থেকেছেন, তারপরে আবার ওই লোকায়ুক্ত হয়েছেন, এখন আবার এটার চেয়ারম্যান হয়েছেন। মাল কামানোর রাস্তা, বৃদ্ধ বয়সে গরিব লোকেরা পাচ্ছে না, খেটে খাওয়ার ছেলেরা পাচ্ছে না, পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না, অসীম রায়ের আবার একটা পয়সা রোজগারের রাস্তা করে দিল মমতা ব্যানার্জি। এই তো। মাথায় আর ওই তদন্ত কমিশনের গেজেট হয়েছে তো, কিসের জোরে ঘুরছেন প্রাক্তন জজ সাহেব? কিসের জোরে ঘুরছেন প্রাক্তন জজ সাহেব? গেজেট নোটিফিকেশন আছে তো, নোটিফিকেশন নাম্বার আছে তো, কালকে দিতে হবে। আর তারা যাই করুন না কেন, ওই বোতল ছোড়াছুড়ি মারামারির কেসটুকুই করুন, পিএমএলএ ফিএমএলএ হাত দিতে যাবেন না, হাত পুড়ে যাবে।